না, আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়েনি। আমরা এই মুহূর্তে আছি নওগাঁর আত্রাই উপজেলার বিয়াম ল্যাবরেটরি যে স্কুল কেন্দ্র সেইখানে, এবং বলা চলে যে মোটামুটি এই মুহূর্তটাতে আসলে ভোটার শূন্য। আমরা কোনো ভোটার দেখছি না। এখানকার প্রিজাইডিং কর্মকর্তা বলেন কিংবা অন্যান্য যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা আছেন, পুলিং এজেন্ট যারা আছেন, তারা মোটামুটি আসলে অবসর সময় পার করছেন এই মুহূর্তটাতে। একটু আগে আমরা অভিযোগ পেয়েছি এখানকার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মমতাজ বেগম, তিনি আসলে অভিযোগ করেছেন যে দীঘা এবং সুটকিগাছা যে কেন্দ্র আছে সেখানে এবাদ নামে আরেকজন চেয়ারম্যান প্রার্থী, তার লোকজন আসলে তাকে বাধা দিয়েছে, ভোটারদেরকে আসলে আসতে দিচ্ছে না, এরকমটা বলেছেন। যদিও বা এবাদের সঙ্গে আমাদের কথা হয়েছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। বরং তিনি বলেছেন যে তার যারা পুলিং এজেন্ট আছেন বা অন্যান্য যারা আছেন তাদেরকে আসলে তারাই ঢুকতে দিচ্ছেন না বা বাধা দিচ্ছেন, এরকম দুজনের বিরুদ্ধে আসলে অভিযোগ করেছে। এখানকার জেলা প্রশাসন বলছে যে এখন পর্যন্ত আত্রাই উপজেলায় 18.92% ভোট পড়েছে, এবং রানীনগর যে উপজেলা আরেকটি আছে পার্শ্ববর্তী, সেখানে 18.86% আসলে ভোট পড়েছে। আপনারা নিশ্চয় জানবেন যে নওগাঁ জেলার মধ্যে আত্রাই এবং রানীনগর বেশ গরম উপজেলা বলা হয় বিভিন্ন কারণে, বিভিন্ন সমীকরণের কারণে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বাড়তি সতর্কতা ছিল আগে থেকে। যদিও বা এখন পর্যন্ত সেই ধরনের কোনো ঝামেলা আসলে আমাদের চোখে পড়েনি, যেটি আসলে বলবার মতো। তবে আশা করা হচ্ছে শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি আসলে কেমনটা হয়। যদিও বা এখানকার যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা তারা বলছেন যে আরেকটু সময় গেলে, যেহেতু এখন লাঞ্চ আওয়ার, আরেকটু সময় গেলে ভোটার উপস্থিতি বাড়বে। দেখা যাক সবশেষ কি হয়।